দেশের বাজারে রেডমি অবিশ্বাস্য দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের এই সিরিজের আরো একটি স্মার্টফোন যার নাম হচ্ছে রেডমি A5। এই ফোনটা মূলত লো বাজেট ইউজারদেরকে টার্গেট করে দেশের বাজারে আসতে চলেছে। এই ফোনটার মার্কেট প্রাইস হতে পারে 10 থেকে 11,000 টাকার আশেপাশে। আর এই বাজেট সেগমেন্টের মধ্যে এই ফোনটার মধ্যে যা যা থাকছে তা সত্যি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই ফোনটার স্পেশালিটি হচ্ছে 120 হার্জ এর ডিসপ্লে, 32 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো উল্লেখযোগ্য অনেক হাইলাইটেড ফিচারে ভরপুর। এছাড়া এবার এই স্মার্টফোনটার ডিজাইনও থাকবে ম্যাসিভ পরিবর্তন। তো আজকে কথা বলবো রেডমি A5 এই স্মার্টফোনটা নিয়ে। এই ফোনটাতে কি কি চমক থাকছে এবং কি কি ফিচার থাকছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। কথা বলা যাক এই ফোনটার লুকস এবং ডিজাইন নিয়ে। এবারে এই ফোনটার ডিজাইন পার্সোনালি আমার কাছে বেশ ভালোই লেগেছে। ভাইব্রেন্ট কালারের সাথে গ্লসি ফিনিশিং দেওয়ার ফলে ফোনটা অনেক প্রিমিয়াম লাগতেছে। এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক বা পলিকার্বনেট। একই সাথে এই ফোনের ব্যাক প্যানেলের উপরের বাম পাশে রয়েছে এর ক্যামেরা মডিউল। এই ফোনের ডিজাইনটা দেখেন, কেউ কি বলবে এটা 10 থেকে 11,000 টাকা দামের একটা স্মার্টফোন? এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু বেশ ভালো। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে একটি ওয়াটার ড্রপ ফুল ভিউ ডিসপ্লে। 2025 এ এসে ওয়াটার ড্রপ ডিসপ্লে এই ব্যাপারটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ডিসপ্লেতে একটি পাঞ্চল কাটআউট ব্যবহার করা হতো তাহলে ব্যাপারটা আরো ভালো হতো। কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সহ ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.8 ইঞ্চ IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে অনলি HD+ রেজুলেশন, যার রেজুলেশন হচ্ছে 720x1640 পিক্সেলস। একই সাথে এই প্যানেলটির PPI ডেনসিটি হলো 270। আর হ্যাঁ, ডিসপ্লেটিতে থাকছে 120 হার্জ এর রিফ্রেশ রেট, যার ফলে ডিসপ্লেটির ইউজার এক্সপিরিয়েন্স হবে অনেক বেটার। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স নিয়ে। আউট অফ দ্য বক্স ফোনটা রান করবে Android 14 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Uno SoC T7250, যা 12 ন্যানোমিটার ফেব্রিকেশনের উপর বিল্ড করা একটি অক্টাকোর প্রসেসর। এই ফোনটা দিয়ে আপনারা 2D টাইপের যে গেমগুলো রয়েছে ওগুলো স্মুথলি রান করাতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার এবং Asphalt 9 এর মতো যে গেমগুলো রয়েছে ওগুলো মিডিয়াম গ্রাফিক্সে স্মুথলি রান করাতে পারবেন এই ফোনটি দিয়ে। কিন্তু এই ফোনটিতে যদি আপনারা PUBG খেলতে যান তাহলে বেশ ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাবেন। এছাড়া ডেইলি ড্রাইভ ইউজে সব ধরনের কাজ বাজ স্মুথলি সারিয়ে ফেলতে পারবেন আপনারা এই স্মার্টফোনটি দিয়ে। মূলত যারা নরমাল ইউজার আছেন, টুকটাক মাল্টিটাস্কিং এবং হালকা পাতলা গেমিং করেন, তাদের জন্য এই ফোনটা একদম পারফেক্ট চয়েস হতে যাচ্ছে। কিন্তু যারা হেভি ইউজার বা হেভি গেমার আছেন তারা এই ফোনটাকে সম্পূর্ণভাবে স্কিপ করবেন। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটা দুটি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হবে আমাদের দেশের বাজারে, যার একটি হচ্ছে 4GB RAM 64GB ROM এবং আরেকটা হচ্ছে 6GB RAM 128GB ROM। এই দুটি ভেরিয়েন্টে লঞ্চ হবে। এখন কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 30 মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং সেকেন্ডে থাকছে একটি ইউজলেস সেন্সর। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p 30 fps দিয়ে। কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি নিয়ে। ব্যাটারি সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি লং লাস্টিং ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পাচ্ছেন 81 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সো ভিউয়ার্স, এই ছিল রেডমি A5 এর ফুল রিভিউ। আমাদের দেশের বাজারে এই ফোনটার মূল্য হচ্ছে 11,000 টাকার আশেপাশে এবং খুব শীঘ্রই অফিসিয়ালি প্রত্যেকটা শপে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। তো এই বাজেট সেগমেন্টের মধ্যে আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ফোনটা নিয়ে যদি আমি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই তাহলে এই বাজেট সেগমেন্টের মধ্যে ফোনটা একদমই পারফেক্ট আছে। তবে যদি ওয়াটার ড্রপ ডিসপ্লে না হয়ে যদি একটা পাঞ্চল কাটআউটওয়ালা ডিসপ্লে হতো তাহলে ব্যাপারটা অনেক জোস হতো। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যায়। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।